আসসালামু আলাইকুম। ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ। ২৩৮টি পদে নিয়োগ দেওয়া হবে। প্রকাশের তারিখ ২৫/০৪/২০২৪ তারিখে প্রকাশ পায়। সূত্র দৈনিক কালের কণ্ঠ। কালের কণ্ঠ পত্রিকায় প্রথম প্রকাশ পায়। আবেদনের শুরুর তারিখ ৩০/০৪/২০২৪ এবং শেষ তারিখ ৩০/০৫/২০২৪, মানে ১ মাস সময় পাবেন আপনারা আবেদন করার জন্য। ৩০ তারিখ থেকে আবেদন শুরু। তো চলুন প্রকৃত মূল সার্কুলার দেখে নেওয়া যাক। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ভূমি মন্ত্রণালয়, মাঠ প্রশাসন এক অধিশাখা, মানে এটা অবশ্যই সরকারি চাকরি নিঃসন্দেহে। এই সার্কুলারটি প্রকাশ পেয়েছে ১৮ই এপ্রিল ২০২৪ খ্রিস্টাব্দে, মানে ১৮ তারিখে প্রকাশ পেয়েছে, কিন্তু ৩০ তারিখ থেকে আবেদন করা যাবে। নিয়োগ বিজ্ঞপ্তি: ভূমি মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত ব্যবস্থাপনা বিভাগের নিয়োগযোগ্য শূন্য পদের বিপরীতে জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ১৪তম গ্রেডভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্তে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে, মানে অবশ্যই এই সার্কুলারে আবেদন করতে হলে বাংলাদেশি নাগরিক হতে হবে, তাছাড়া আবেদন করতে পারবেন না। আর অনলাইনে http://mainland.teletalk.com.bd ওয়েবসাইটে, মানে অনলাইনে আবেদন করতে হবে এই ঠিকানায় গিয়ে। আবেদনপত্র আহ্বান ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অনলাইনে ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না। মানে অনলাইনে আবেদন ছাড়া বিভিন্ন ডাকযোগে বা মানে কুরিয়ারের মাধ্যমে আবেদন যে পৌঁছানো, এগুলো হবে না। প্রকৃত অনলাইনেই আবেদন গ্রহণ করতে হবে, তাছাড়া আবেদন পাবে না। তো চলুন দেখে নেওয়া যাক পদের নাম, গ্রেড, বেতন স্কেল, পদ সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা কেমন, কোন কোন জেনারেল লোক আবেদন করতে হবে, বিস্তারিত আলোচনা করি। একটাই পদ, পদ মানে ক্যাটাগরি। পদের নাম হলো সার্ভেয়ার। এক সার্ভেয়ার পদেই সব নিয়োগ দেবে ২৩৮ জন। গ্রেড ১৪ আগেই বললাম। বেতন স্কেল ১০,২০০ হতে ২৪,৬৮০, এটা কিন্তু মূল বেতন। মূল বেতন সাথে আপনার অনেক ভাতা, সরকারি যেগুলো ভাতা প্রাপ্য হবেন সব কিছুই থাকবে, সমস্যা নাই। পদ সংখ্যা ২৩৮, এটা আমি আগেই বলেছি। শিক্ষাগত যোগ্যতা, হ্যাঁ, এখানে কোনো স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সার্ভে ইনস্টিটিউট হতে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সার্ভিং পরীক্ষায় উত্তীর্ণ, মানে অবশ্যই এটা জেনারেল শাখা থেকে পারবেন না, অবশ্যই ডিপ্লোমা থাকতে হবে ৪ বছরের মেয়াদি, তাও আবার ইঞ্জিনিয়ারিং সার্ভিংয়ের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, মানে ওই বিষয় ছাড়া হবে না। তো যারা ডিপ্লোমাধারী আছেন তারা আবেদন করতে পারবেন শুধুমাত্র। আর যে সকল জেলার প্রার্থীগণের আবেদন করার কোনো প্রয়োজন নেই, মানে কয়েকটি জেলা দিয়েছেন, সেটা হলো তারা সেই জেলাগুলো আবেদন করতে পারবেন না। সেই মানিকগঞ্জ, শরীয়তপুর, টাঙ্গাইল, চাঁদপুর, কুমিল্লা, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, নওগাঁ, কুষ্টিয়া, পটুয়াখালী। তবে এর মধ্যে কথা আছে, ইতিম ও শারীরিক প্রতিবন্ধী গণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে হবে, মানে ইতিম ও শারীরিক প্রতিবন্ধীদের সব জেলায় হিসাবেই আপনার আবেদন করতে পারবে, কোনো সমস্যা নেই। তো আবেদন ফর্ম পূরণের পরীক্ষা অংশগ্রহণ নিম্নোক্ত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। চাকরির প্রত্যেকটা চাকরিতে আপনার শর্ত কিছু থাকে, এটা অবশ্যই শর্ত মেনটেন্যান্স করতে হবে। আপনারা সার্কুলার আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, এগুলো সবকিছু ডিসক্রিপশন অনুযায়ী আপনাদের কি কি এখানে চাইছে, কি কি চায়নি, সেই অনুসারে আপনারা আবেদন করবেন। আর ভূমি মন্ত্রণালয়ের চাকরিগুলো আসলেই অনেক ভালো হয় চাকরি। তেমন অফিস টাইম ব্যতীত অন্য কোনো কাজ নাই। সেক্ষেত্রে এই চাকরিগুলো আসলেই আরামদায়ক বা ভালো পেশা হিসেবে নিয়োজিত হয়। তো এখানে চাইছে কি,
১ই মে ২০২৪ তারিখে ক্ষুদ্র নৃগোষ্ঠী বীর মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র কন্যা ১৮ থেকে ৩০ বছর। মেন কথা হচ্ছে ১৮ থেকে ৩০ বছর হতে হবে। শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১৮ থেকে ৩২ বছর ২ বছর বৃদ্ধি। এইগুলো সবকিছু আছে। আবেদন আগামী ৩০/৪ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৩০/৫ তারিখ ৩০/৫/২০২৪ তারিখ বিকেল ৫টা পর্যন্ত আবেদন করা যাবে। এটা আপনার ১ মাস সময় দিয়েছে। মৌখিক পরীক্ষায় মানে বিস্তারিত সব উল্লেখ করা আছে। আপনারা প্লিজ করবেন, সার্কুলারটি ডাউনলোড করে বিস্তারিত এগুলো দেখে নিবেন। আমি এত আলোচনা করতেছি না। সার্কুলারের শেষ দিকে কি লিখেছে দেখি, বিস্তারিত ভূমি মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mainland.gov.bd তে পাওয়া যাবে। ভূমি মন্ত্রণালয়ের চাকরির এই ওয়েবসাইটে সবকিছুই পেয়ে যাবেন। লিখিত পরীক্ষার ফলাফল, আপনার অ্যাডমিট কার্ড, চাকরির এতে নিয়োগপত্রে কি কি চাইছে, এগুলো সবকিছু বিস্তারিত এখানে উল্লেখ করা থাকবে, সমস্যা নাই। আর এখানে কি লিখছে, শেষ তারিখ ও সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনকারীকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পরামর্শ দেওয়া যাচ্ছে। অবশ্যই আপনারা সময় আছে, তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।